আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিরামহীন প্রচারে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। কয়েক জেলায় আচরণবিধি নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ এলাকা ঠাকুরগাঁও ১ আসনে গণসংযোগ ও পথসভায় অংশ নেন। তিনি বলেন, চরমোনাই সহ দেশের আলেম ওলামারা বলেছেন জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দল নয়, তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে। এই জামায়াতে ইসলামের কথা বলে, কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা সাহেবরা, তারা বিশেষ করে চরমোনাইয়ের মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামায়াতে ইসলাম কোন ইসলামী দলই না। নাটোর ২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নলডাঙ্গা উপজেলায় নির্বাচনী প্রচারণা চালায়। এ সময় তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, আজকের মেয়েরা যারা সমান অধিকার রাখে তাদেরকেও তিরস্কার করে জামায়াতের আমির যে বক্তব্য রেখেছেন এটা অত্যন্ত দুঃখজনক। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, যারা স্বাধীনতার ৫৪ বছর দেশ শাসন করেছে জনগণ এবার তাদের লাল কার্ড দেখাবে। বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিকে তিনি শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর প্রতিশ্রুতির সঙ্গে তুলনা করেন। একবার ক্ষমতায় আসার আগে বলেছিলেন বেকার ভাতা দেবেন, কৃষকদের বিনামূল্যে সার দেবেন, অনেক ওয়াদা করেছিলেন, সব ব্যর্থ প্রমাণিত হয়েছে। এ হলো শেখ হাসিনার ১০ টাকা সে চাউলের মতো। এদিকে ভোলার ৩টি আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট দেয় না, জান্নাতের পথ দেখায়। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিলে কুরআন সুন্নাত ভিত্তিক আইন প্রতিষ্ঠা হবে। একটা হলো দুনিয়ার কল্যাণ আর একটা হলো আখিরাতের কল্যাণ। মৌলভীবাজার, নরসিংদী ও নোয়াখালীতে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপি ও জামায়াতের এমপি পদপ্রার্থীরা। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।